হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকালবেলা। একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোথায় ছিলাম, কী করছিলাম সেটা তো আগের ভ্লগে শেয়ার করেই দিয়েছি। আর এখন আছি হচ্ছে কি আমার শ্বশুর বাড়িতে। তো দেখো, এই কিছুক্ষণ আগেই এসেছি বাড়িতে। আসলে বাজার টাজার করে তারপরে আসতে না অনেকটা দেরি হয়ে গেল। আর রাস্তায় প্রচুর ভিড় ছিল, যেহেতু পয়লা বৈশাখের দিন সকালবেলা বিভিন্ন রকমের অনুষ্ঠান অকেশন হয় বিভিন্ন জায়গায়, সেই জন্যই হচ্ছে কি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এসে সব কিছু রান্নার জোগাড় টোগাড় করতে শুরু করে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম কি একটুখানি পেস্ট করে দিতে মশলাটা, আসলে মিক্সিটা একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমার ভয় লাগছিল বলে ওকেই বললাম, মানে তোমাদের দাদাভাইকে। আর পয়লা বৈশাখের দিন একটা বাঙালিয়ানা ব্যাপার থাকে, আর যেহেতু আমরা অনেক দিন পর বাড়িতেও গেছি, সবাই আছে আর আছে, আর বেশ ভালো রকমভাবে সেলিব্রেট করতে ইচ্ছাও করে এইসব দিনগুলো। অকেশানে তো সেভাবে থাকাই হয় না। আর এই জন্য আজকে আমাদের রান্নার মেনু হয়েছিল ছুরি আলু ভাজা, মুগের ডাল, তোপসে ফ্রাই আর মটন আর আমের চাটনি। ব্যাস, খুব সিম্পল রান্না, কিন্তু খুব ভালো লেগেছিল এই মেনুটা। দেখো, এখন আমি হচ্ছে কি তোপসে মাছটা আর মটনটা হচ্ছে কি একটুখানি ম্যারিনেট করে রাখছি। আসলে সত্যি কথা বলতে কি আমি রান্না তো এত ভালো একদমই পারতাম না। মানে ইউপিতে চলে যাওয়ার পর থেকে ওখানে রান্না করতে করতে আস্তে আস্তে অনেকটাই। আর তোপসে ফ্রাই আমাদের বাড়িতে এই প্রথম হচ্ছে। আর তোমাদের দাদাভাই আমাকে বলে দিল কীরকমভাবে কি করতে হবে না করতে হবে, তো সেই মতো তোমাদের দাদাভাই আসলে স্পেশাল যে খাবারগুলো হয় না সেগুলো খুব ভালো করে জানে। মানে ভ্যারাইটি যে রান্নাগুলো হয় বিভিন্ন সময় অকেশনালি বাড়িতে, সেই রান্নাগুলো মাকেও ও অনেক কিছু রান্না শিখিয়েছে, এটা মা আমাকে এখন বলে। আর এখন তো বিয়ের পর তো আমি এসে দেখছি আমাকেও অনেক কিছু শেখাচ্ছে, বিভিন্ন রকম ছোট ছোট টিপস অনেক সুন্দর সুন্দর দেয়, যার জন্য রান্না সত্যি টেস্টটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়। আগের দিন লাইভে এসে বাটার গার্লিক প্রন করেছিলাম, তোমরা তো সবাই দেখলে। ওই রেসিপিটা ওরই ছিল, ও আমাকে যেভাবে বলে দিয়েছিল সেভাবেই করেছিলাম। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, সবাই খেয়ে বলেছে ভীষণ সুন্দর হয়েছে। আর ইউপিতেও যাওয়ার পর থেকে ছোট ছোট রান্নাগুলো অনেক আমাকে হেল্প করে, মানে শিখিয়েছে আমাকে কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে না মানে হয় না হয়, সব কিছু কিন্তু ও আমাকে অনেক হেল্প করে। তো যাই হোক, ওর জন্যই বলবো অনেকটাই রান্না শিখেছি। তবে হ্যাঁ, রান্নার ব্যাপারে একটা কথা বলতে হয়, আমি বারবার বলছি আমি রান্না একদম পারতাম না, ভালো করে পারতামই না সেরকমভাবে। খারাপ খেতে হতো সেগুলো কিন্তু ও কোনো কিছু না বলে কিন্তু খেয়ে নিত, বলতো মানে এটা একটু কম হয়েছে, ওটা বেশি হয়েছে, পরের বার এই ভুলটা যেন না হয়, এরকমভাবে শিখিয়ে দিত। এখন কিন্তু ওর কথা মতো চলে চলে আস্তে আস্তে সেই ভুলগুলোকে বুঝতে পেরে রান্না অনেকটাই ভালো হয়ে গেছে। স্পেশাল রান্নাগুলো তো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দেয়, আর ঘরোয়া রান্নাগুলো করার জন্য আমার মাকেই ফোন করে নিয়ে একবার হয়ে যায়। আসলে কী বলতো, ইউটিউবে ভিডিও দেখে আবার মানে করার জন্য সেই সময়টার হয়ে ওঠে না এতটা, সেই জন্য একবার ফোন করেই জেনে নিই, এই আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটা বলে রাখি যে তোপসে ফ্রাইটা করার জন্য আমি কীভাবে কী করছি একটু বলে রাখি। তো এখানের মধ্যে আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আর হ্যাঁ, কাঁচা লঙ্কা, এই চারটে জিনিসকে ভালো করে পেস্ট করে নিয়ে দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, এই জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর সেম জিনিস মটনেতেও দিয়েছি, শুধু মটনে এক্সট্রা সর্ষের তেলটা অ্যাড করেছি। এটাকে বেশ কিছুক্ষণ হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে, মানে প্রায় 2 ঘন্টা মতন রাখলে ভালো হয়, মাছটা বিশেষ করে। তো রেখে দিয়েছি। আর ব্যাটারটা তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না এখন, বলে রাখি ব্যাটারটাতে হচ্ছে কি একটু কর্নফ্লাওয়ার, অল্প ময়দা আর সামান্য বেসন আর খাবার সোডা, মানে যেটা ওই বেকিং সোডা যেটা বলে সেটাই আর কি, অল্প, একদম অল্প পরিমাণ। আর যদি চালের গুঁড়ো বাড়িতে থাকে তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো। এটা দিয়ে আর অল্প নুন দিতে হবে, দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করতে হবে। করে এই মাছের মানে মাছগুলোকে অল্প ময়দাতে, শুকনো ময়দাতে একবার করে সেটাকে ব্যাটারটাতে চুবিয়ে আর ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ব্যাস, আমি খুব সিম্পলভাবে বলে দিলাম। আর এটা তো আমার যেহেতু কুকিং চ্যানেল না, আমি সেভাবে ভালো করে হয়তো বলতে পারলাম না, কিন্তু আমি ঘরোয়া যেভাবে মানে আমি বানিয়েছি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মটনটা কি বলবো, ম্যারিনেট তো হয়ে গেল, বাদ বাকিটা তোমরা তো জানোই, আর কি বলবো। তো দেখো, এখানে ম্যারিনেট করে আমি বসে গেছি হচ্ছে আনাজ কাটার জন্য। কিছুই কাটা হয়নি, তাড়াহুড়ো করছি, এমনি অনেকটা দেরি হয়ে গেছে, আর সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া, রান্না, খাওয়া দাওয়ার পর আবার কি একটু বেরোনোর আছে।
তো দেখো আমি এখানে আনাজ কাটছি আর মাও গিয়ে আমার কাছে বসে আছে, একদম কোলের কাছে গিয়ে বসে আছে। ও সাধারণত খুব একটা কাছাকাছি থাকে না, কিন্তু আমি যখন আনাজ কাটতে বসি ও তখন আমার কাছে গিয়ে এরকমভাবে আমার গায়ে ঠেস দিয়ে বসে থাকে। খুব ভালো লাগে এটা। আর বাড়িতে কি সুন্দর লাগছিল, মানে সেই সময়টাতে গান চলছে, সবাই মিলে আছি আমরা, পুরো বাড়িটা গম গম করছে, খুব সুন্দর লাগছিল। আর তো আমার এদিকে তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার কাজও একের পর এক হয়ে যাচ্ছে। আনাজ কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে কি ঝুরি আলু ভাজা হবে, তার জন্য আলুটাকে এরকমভাবে করে রাখছি। ঝুরি আলু ভাজা করার জন্য আলুটাকে না সবসময় ওপর দিক থেকেই নিচের দিকে করতে হয়, ঠিক আমি যেরকম প্রসেসে করছি এরকমভাবে। বারবার কি হয়, অনেকেই করে কি ওপর নিচ বারবার করতে থাকে, তাহলে কি হয় ছোট ছোট আলুর টুকরোগুলো ছোট হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। আর এই রকমভাবে যদি শুধুই একবার ওপর থেকে নিচের দিকে করা হয় তাহলে কি হয়, আলুর যে ছিলেগুলো হয় না সেটা বড় বড় হয়, আর সেটা ঝুরি আলু ভাজা করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হচ্ছে কি এই আলুটা মানে ঝুরি আলু ভাজা করার জন্য আলুটাকে বারবার ধুতে হয়, খুব ভালোভাবে ধুয়ে রাখতে হয়। আলুর যে একটা আঠা আঠা থাকে, সেই আঠা আঠাটা থাকলে কিন্তু হবে না, সব আলু ভাজাগুলো জড়িয়ে যাবে। বারবার যতক্ষণ না আলু থেকে একদম ফ্রেশ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে ধুয়ে রাখতে হবে, মানে ধুয়েই যেতে হবে বারবার। তো আমার এদিকে হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসের জোগাড়ও সব কিছু রেডি হয়ে গেছে, মানে আমার যা সবজি কাটা আর কাটা সব যা কিছু করা আর কটা সব রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে কি আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম দোলনায় বসে বসে, আর মাও দেখো ঘুরছে। আমি যখনই দোলনায় বসি ও দোলনার নিচে এসে বসে পড়বে। আমি যেহেতু ওকে একটু ভয় পাই সেই জন্য বেশি বেশি আমার কাছে আসে, বেশি ভয় দেখাতে চায়। তো যাই হোক দেখো আমি এখন এসে গেছি আবার রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই দুদিন আগে ফুটি নিয়ে এসেছিলো, সেই ফুটিটা পুরো ফেটে গেছে, মানে এত পেকে গেছে। আর সেটাকে আমি এখন রেডি করছিলাম খাওয়ার জন্য। আসলে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবছিলাম কি এরপর আর সময় হবে না, এসব খাবার সকালের দিকেই খেতে ভালো লাগে, সেই জন্য এটাকে রেডি করছিলাম। আর এটা এত সুন্দর পেকে গিয়েছিল না, মানে এত ভালো লাগছিল কি বলবো। আসলে আমি না সত্যি বলতে কি অনেক বছর পর এই ফুটিটা দেখলাম, যখন আমি দেশের বাড়িতে থাকতাম তখন খেতাম, ওখানে খেতাম ফুটি কাঁকুর এগুলো খেতাম। কাঁকুর বলতে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, আর এই ফুটিটারই হচ্ছে ফুটি যখন কাঁচা থাকে তখনই সেটাকে কাঁকুর বলে, সেটাও খেতে ভীষণ ভালো। তবে ফুটিটা খেতে আমার বেশি ভালো লাগে কাঁকুরের থেকে। মানে এঁচোড় যেমন হয় না, মানে ছোটোবেলায় এঁচোড় বলে আর পেকে গেলে সেটা কাঁঠাল হয়ে যায়, এটাও সেরকম, মানে ছোট যখন থাকে তখন সেটাকে মানে কাঁকুর বলে, আর যখন পেকে যায় সেটাকে ফুটি বলে। তো আমি এটাকে এখন রেডি করছিলাম আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। ও আসলে না এই ফলটাই চেনে না, আগের দিন আসার সময় আমি দেখি ওকে বলেছিলাম এই ফলটা বাড়িতে নিয়ে যাবে খাবো, তো নিয়ে এসেছে। আর এত সুন্দর পেকে গেছে, খোসাটা এমনিই ছেড়ে যাচ্ছে দেখো, আলু সিদ্ধর পর যেরকম খোলা ছেড়ে যায় না সেরকমভাবেই খোসাটা ছাড়ছে। আর আমি হচ্ছে কি নিয়ে নিয়েছি মায়ের জন্য, লিজার জন্য রেখেছি, তোমাদের দাদাভাই একদম খাবে না বললো এটা, আর ওর ভালো লাগছে না খেতে, এই জন্য লিজার আর মায়ের রেখে দিয়েছি। আর আমি হচ্ছে কি একটুখানি গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে খাবো, এটা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর তারপর দেখো খাওয়া দাওয়া হলো, সবাই মিলে বসে একটু গল্প টল্প হলো, তারপর হচ্ছে কি এখন আমি ওপরে এসে গিয়েছিলাম। আসলে সেই সকাল থেকে আছি, মাছের বাজার গিয়েছিলাম, গিয়েছিলাম, কাজকর্ম করে না খুব লাগছিলো, সেই জন্য একটুখানি মানে ফ্রেশ হয়ে নিলাম আর করলাম। তারপর হচ্ছে কি দেখো এই নাইটিটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, ভীষণ সুন্দর দেখতে, প্রিন্টটা কালারটাও ভীষণ সুন্দর। আর আমি পরেছি যেহেতু পয়লা বৈশাখের দিন, নতুন জামা তো পরতেই হবে। আর আলাদা রকমই একটা ভালোবাসা থাকে নতুন জামার প্রতি পয়লা বৈশাখের দিন, আবার বাড়ির থেকে মা দিয়েছে, এটা তো আরোই স্পেশাল। তো এটা আমি পরে নিয়েছি, আর পরে একটু এসেছি ঠাকুর ঘরে। সকালবেলা মা পুজো করেই রেখেছে, মানে সকালবেলা পুজো তো হয়ে গেছে, আমি তো একদম সকালে বাড়িতে ছিলাম না, এই জন্য মা পুজো করেছে। লিজা এসে একবার পুজো দিয়ে গেছে, মানে সবাই মানে স্নান করে উঠেছে এরকম পয়লা বৈশাখের দিন করে আর কি সেরকমভাবে। আর আমারই একটু দেরি হয়ে গেল। আর জানো তো সকাল থেকে এত সুন্দর সময়টা কাটছে, মানে তোমাদের তো সকালের ভিডিও শেয়ার করেছি, খুব ভালো কেটেছে ওখানে সময়টা। আর এখানে এসেও না খুব ভালো লাগছিলো, আসলে অনেক দিন পর এমনি আমরা বাড়িতে চারজন আছি, আর হই হুল্লোড় কথাবার্তা সেটা তো একটা ব্যাপার রয়েছে। আর সকাল থেকে না সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে, মানে টিভিতে মা চালিয়ে রেখেছে, আর পুরো বাড়িটা গম গম করছে, তার সাথে আমরা আছি, কাজ করছি, খাওয়া দাওয়া মানে কথাবার্তা গল্প সব কিছু মিলিয়ে অনেক দিন পর। মায়েরাও বাড়িতে একাই থাকে, মা আর লিজা দুজন থাকে, আমরাও এখানে দুজন থাকি, শুধু কাজের জন্য যে যার কাজের মতো সে তার ব্যস্ত থাকি। আর অনেক দিন পর আবার একসাথে আছি, মানে সব মানে একটা অনুষ্ঠান অকেশানে যেরকম হয় আর কি, সব মানে সেই সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল। আসলে আমি মানে এমনি সেই সময়গুলো আমি সাউন্ড দিতে পারিনি, কারণ কি যেহেতু গান চলছিল এই জন্যই আমি সব কিছু মিউট করে আবার আমাকে নতুন করে
মানে ভয়েস দিতে হচ্ছে ভিডিওটাতে। নয়তো আমি সেই সময়গুলো দেখলে তোমরা বা কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারতে যে আমরাও কতটা খুশি ছিলাম, কতটা আনন্দে ছিলাম। তো দেখো এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমরা খাওয়া-দাওয়া করেছি। তখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি একটু দেরি হয়ে গিয়েছিল। আবার ডক্টরের কাছে আসার ছিল, অনেক দিন থেকে আসবো করছিলাম, যেহেতু ইউপিতে চলে যাওয়ার পর আর আসতে পারছিলাম না। সেই জন্য এবারেই ওই মঙ্গলবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তো চলে গিয়েছিলাম। আর আমার ডক্টর দেখানোর ছিল পার্ক সার্কাসে। আর তো যাই হোক, এসে এখন ওয়েট করছিলাম। দেখো ফার্স্টে একটু জলের বোতল দিল, তারপর কফি দিল, এসব বসে বসে খাচ্ছি আর টাইম কাটাচ্ছি। আসলে আমার স্কিনের প্রবলেম, সেটা তোমরা অনেকেই জানো। আর আমার ইউপিতে যাওয়ার পর থেকে ওখানে ওয়েদারের সাথে আমার স্কিনটার হয়তো কোনো প্রবলেম হচ্ছিলো, আর ওখানে তো প্রচুর ধুলো, এসবের জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তাই ভাবলাম এবারে যাচ্ছি যখন, বাড়িতেই আছি, তো একবার ডক্টরের সাথে একবার মানে কনসাল্ট করেই আসি কীরকম কীভাবে থাকলে ভালো হয় আর হয়। এই জন্য চলে গিয়েছিলাম। আর দেখো ওয়েট করছি বসে বসে। আর ডক্টর না ভীষণ ভালো, মানে আমি বিয়ের আগেও দেখিয়েছিলাম, ভীষণ ভালো ভীষণ ভালো। সেই সময়ের স্কিনটা আমার এত খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু বিয়ের সময় তোমরা দেখলে কেউ বুঝতেই পারতে না আমার স্কিনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো মোটামুটি আমাদের ডক্টর দেখানো হয়েই গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সন্ধেও হয়ে গেছে, বাড়ি যাই, বাড়িতে গিয়েও আবার মেলায় যাওয়ার আছে। তো যাই হোক চলো, তোমরা যদি কেউ এই পার্ক সার্কাসে ডক্টরের কাছে আসতে চাও, যদি ডিটেলস জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। এটা পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি, উইজডামে গিয়েছিলাম আমি। অ্যাড্রেস দিয়ে রাখলাম, কিন্তু ডক্টরের নামটা আমি এখন বলছি না, তোমাদের চাইলে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বাইরে বেরিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে, আর আমরা বাইক নিয়েই এসেছিলাম। বাইকে করে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার মেলায় যেতে হবে। তো যাই হোক চলো, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।